জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমজার শুনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া জোরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى آله مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করুন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদ কাপড়ের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাই কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله
অসুস্থ? কে আছে তো? কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছেড়ো না, মা বাবাকে ভুলো না। নামাজে রোজা ছেড়ো না, মা বাবাকে ভুলো না। আরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরি করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবরে বানাইলা সফিনা, তুমি কবরে বানাইলা মদিনা। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে বলবো দয়াল, কেমন করে বলবো দয়াল, তোমায় ভালোবাসি। তোমার প্রেমে আলোই ভরে, তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ অ্যান্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পিপুইয়া দৈনিক বাজার কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই শুকরিয়া তার সকলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যদি উপস্থিতি অল্প, কিন্তু আপনাদেরকে বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স পিপল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি,
আমাদের দেশে অনেক মানুষ আছে এখন দুরূদ পড়লে বেদাত বলে। কি বলে? কথা বলেন। বেশ কয়েকদিন আগে বিশাল প্রোগ্রাম। তো আমি প্রধান অতিথি হিসাবে মানে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলাম। তা আমি ওখানে গেলাম, দুরূদ পড়ছি, জিকির করছি, কিন্তু মানুষগুলো কেমন জানি মানে যেরকম একটা আচরণ তাদের কাছ থেকে পাওয়ার সেরকম পাচ্ছিলাম না। তা আমার পাশেই ছিল সভাপতি সাহেব, বুঝছেন? সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর তাদের সাউন্ড বের হবে না। আমি বললাম কেন? হুজুর তারা তো এই চর্চার মধ্যে নেই। আমি বললাম কেন? আমাদের এখানে 2-1 ছাড়া ম্যাক্সিমাম মোল্লা আছে, আমরা কিছু করলেই বলে বেদাত। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কিন্তু আপনাদের এখানে এসে দেখলাম ভিন্ন চিত্র। আমি ভাবছি হয়তো আপনারা কিছুই চিনেন না, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, কিন্তু আমি দেখলাম আপনারা আমার চাইতেও অ্যাক্টিভ। মারহাবা বলেন। আপনারা বলেন ওদের দুরূদ পড়ার ধরনটা খুব চমৎকার ছিল না? চমৎকার ছিল না? দাদা আপনি কি রাগ করছেন? মাশাআল্লাহ, এতক্ষণে হাসি দিছি। আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না, বুঝছেন নি দাদু ভাই? কেন জানেন? কারণ গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। গোমরামুখী মানুষ কি দেখবেন, এক ধরনের মানুষ থাকে কেমন জানি একটা মানে বিশ্রী করে মুখটাকে ভার করে চলে। এই মানুষ দেখবেন হঠাৎ করে নাই, দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। কি হয়েছে? স্পট ডেড। কি? হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক জানেন? দুটো কারণ। হার্ট অ্যাটাকের দুটো কারণ। একটা হলো সে জিকির থেকে অনেক দূরে। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই দুইটা জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে সে কখনোই হার্ট অ্যাটাকে মারা। সুবহানাল্লাহ বলেন। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? যেটাকে দেখবেন স্মার্ট ভাষায় বলা হয় হৃদরোগ। কি রোগ? হৃদরোগ। এটাই হলো মূলত হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম হওয়ার দুটো কারণ। একটা হলো জিকির থেকে দূরে, আরেকটা হলো মানুষ গোমরাহি গম্ভীরতার দিকে থাকতে পছন্দ করে। আল্লাহ রসুল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে যতগুলো অপশন দিয়েছেন, যতগুলো ঔষধ দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ঔষধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল বলেছেন যেই ব্যক্তি অনেক বেশি কিন্তু হাসা যাবে না, অনেক বেশি হাসলে আবার দিল মারা যায়, অন্তর মারা যায়। প্রয়োজনে আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। একজনের সাথে একজন গুড একটা রিলেশনশিপ কমিউনিকেশন তৈরি করবেন কন্টিনিউয়াসলি। তখন দেখবেন আপনার মনটা ফ্রি থাকবে। যার মনটা ফ্রি থাকে তার হার্টে কোনো প্রেসার থাকে না। কথা বুঝেন আপনারা? কথা বলে না? আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি। বলে হুজুর আপনি কি মিথ্যা কথা বলেন? না, একদম চিরন্তন সত্য একটা কথা বলি। বাংলাদেশে ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কোন মানুষ? কথা বলতে হবে আপনাদেরকে। কোন মানুষ? হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। নাউজুবিল্লাহ বলেন। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জীবনে যত দুঃখ দুর্দশা নেমে আসে সমাজের ক্যারেক্টারলেস ধনী মানুষের কারণে। ঠিক কিনা বলেন? করোনা গেল না? 2019-20 করোনা গেছে না? আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, কোন সিএনজি স্টেশন, কোন রেল স্টেশন, কোন অটো স্টেশন, কোন রিক্সার স্টেশন, লোকাল কোন প্লেসে দেখবেন লোকাল কোন মানুষ করোনায় মারা যায় নাই। যতগুলো মানুষ মারা গিয়েছে সবগুলো এসি রুমে থাকা মানুষ। কেন জানেন? এটা হলো তাদের উপর আল্লাহ নারাজ। আর তাদের ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মরার কারণ হলো এই স্টপ স্মাইলিং। এখানে হাসি চলবে না, এখানে বোঝার জায়গা। আজকে আপনারা আমার বাবার বয়সী, দাদুর বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী অনেক ছেলেরা এখানে আছো। তোমাদেরকে বলি, দাদু ভাই আপনাদেরকে বলছি, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। মানতে পারবেন না সেটা? আপনারা সবাই কি? আর আমি
আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এই জন্য আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো স্টেজ, দুটি সময় যেন আপনার আলোকিত হয়। সেই জন্যই আজকে আমি আপনাদের আলোচনার শিরোনাম দিয়েছি, আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হাফেজ সাহেব আছেন এখানে? আছে? আপনি হাফেজ? আপনি হাফেজ? এই আয়াতটা আসেনি কোরআন শরীফে? আপনি তারার দিকে চাইয়া কর। আছে? আছে? এবারে কি কইছে? এবারে কি আপনার এলাকার লোক? চিনেন না? চিনেন তো? আমারে তো আর চিনেন না। আমার আত্মীয় হইল উনি। দাঁড়ান, আমার আত্মীয় কে? ওনার নাম কি? আব্দুল ওয়াদুদ সাহেব। আমার আত্মীয় হইল উনি। আর আপনাদের সাথে কিন্তু আমার লোকালি কোনো পরিচয় নেই। তাহলে আমার চাইতে ও আপনাদের কাছে বেশি পরিচিত, তাই না? সে বলছে আয়াতটা আছে কোরআনে। কি বলেছে? বসেন। আছে। কেন বললাম? কারণ সাধারণ মানুষকে সাধারণ ভাষায় বোঝাতে হয়। যারা এডুকেটেড পারসন তাদের জন্য কথা বলা যাবে না। এই একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ আপনার এটা আসল নয়। মাথা থেকে পা পর্যন্ত এটা আসল নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা একটা খাঁচা। এটার ভিতরে যেটা আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আর বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার বডিটা হয় নাই, জন্ম হয় নাই আপনার আমার, কি কয় মনু? মনু কথা কোয়া যাইবে না মনু? এককালে জব, এককালে চুপ করে বইয়ে থাকতে হইবে। কেন বলেছি জানেন? এই দুই লাইন বরিশালের ভাষা বলেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনার জন্য গম্ভীর হয়ে না যান, আপনার আলোচনা শোনার দিকে যেন আপনাদের আগ্রহ বাড়ে। এটা কোরআন হাদিস, এটা এটা ইসলামে জায়েজ আছে। আমার কথায় কি আপনারা কোনো বিরক্ত হন? সবার কাছে ভালো লাগে? এই মুরব্বী কি কইছে? উনি বলছে, কি বলছে? ভাল লাগে না কইছে? ভাল লাগে কইছে? তাইলে আমার পকেট থেকে দুধ চা খাইয়া নিবেন। মারহাবা বলেন। আরে জোরে মারহাবা বলবেন। কেন মারহাবা মানে? আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? আমি কি বলি আপনারা একটু দয়া করে শোনেন। কারণ আমরা চাইলেও, আজকে এই যে আব্দুল ওয়াদুদ সাহেব আমাকে পাইছে কেমনে জিজ্ঞেস করেন। পাওয়া আপনারা চাইলেও আমাকে পাবেন না। আমার আসার ইচ্ছা থাকলে আসতে পারবো না, কারণ আইনের কাছে হাত বাঁধা। কারণ আমার শিডিউল ধারাবাহিকভাবে রেডি করা আছে। এটা তো ইয়ে করে আসা যায় না। যায়? আজকের দিনে মাহফিল ছিল আমার চট্টগ্রাম, ওখানে সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না। না দেওয়াতে মাহফিল কমিটি বলতেছে হুজুর সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না। আমি তাইলে স্টপ হয়ে যাও। এর মধ্যে ওনারা ফোন দিতেছে একটা লাগবে লাগবে, আমার কাছে ডেট নাই। পরে চাইয়া দেখি ডায়েরিতে এই ডেটটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো পরে ওনাকে সময় দিছি। তো আমি তো ভাবছি যে বিশাল কিছু হবে। তো ওই বারান্দা দিয়ে কিন্তু একটু পরে পর আপনি খেয়াল করেন না, আমি কিন্তু আপনার জানালা খুলে খুলে বারবার এদিকে তাকাইছি, দেখি মানুষ তো নাই। আর যাই আসে তাদের মধ্যে স্পিড নাই। আমরা মুসলমান, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, আমাদের ফিউচারও, তার মানে আমাদের অতীতও আছে, ভবিষ্যতও আছে। আমরা তো বর্তমানে আছি। যাক, আমি আমার ওয়াজে যাই, আমার সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, আমি যে তিনটা টেন্স, তিনটা কাল, তিনটা সময়ের কথা বললাম, কেন বললাম? আপনার আমার জন্ম কিন্তু হয়নি এখনো। আপনি আমি বাবা মায়ের মাঝে আছি। আপনার বডি তৈরি হওয়ার জন্য যা প্রয়োজন, এর মধ্যে দুইটা অংশ মায়ের মধ্যে আছে আর একটা অংশ বাবার মধ্যে আছে। আর এই তিনটা মিলিয়ে, গুরুত্বপূর্ণ তিনটা মিলিয়ে একটা মানুষ হয়। এই মানুষের যে মূল যেটা আত্মাটা, এটা আছে রুহের জগতে। আপনার আমার জন্ম হয়নি তখনও কিন্তু আপনার আমার জন্ম রুহের জগতে হয়ে গেছে। কোন জগতে? রুহের জগতে। আপনাদের আমাদের সবাইকে নিয়ে আল্লাহ মিটিং করেছে। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকল আত্মা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু সেই প্রভু স্বীকৃতি দিয়েছি, কিন্তু আজকে কি আমাদের দ্বারা বাস্তবায়ন হচ্ছে?
হচ্ছে না। আমি আস্তে আস্তে করে সেই জায়গায় যাইবো। আমার আলোচনা যেই কোনো বিষয়ের উপরে ছোট্ট করে টপিকস আকারে আলোচনা করব। কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো না, এই কারণে এখানে আপনাদের অনেক সমস্যা আছে, আমি সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বলবো। এই জন্য আজকে আমি আমার ওয়াজের শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো। সেভ ইউরসেলফ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাতে আসছি। আপনারা কি নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মারহাবা বলেন আরো জোরে। আপনাদের এলাকার যুবকগুলো কোথায়? ওরা ঘুমায়। এটার জন্য দায় নিতে হবে আপনাদেরকে। আচ্ছা, যেটাই হোক, আপনি মোবাইল, উনি ঘুম, ঘুরে ফিরে একই কথা, মাইনাস তো। কয়েকটা যুবক আসছে, ম্যাক্সিমাম যুবকই নাই। আপনাদের এলাকায় যুবক নাই? নাই, আছে, কিন্তু ওরা আসেনি। কেন আসেনি? ওরা ইসলাম শিক্ষার মধ্যে নেই, ওরা আছে এটার মধ্যে। আমার দিকে তাকান, আমি কি বলি সূক্ষ্মভাবে শুনবেন। আবারও বলছি, আপনার দেহ কিন্তু আসল নয়, আসল হচ্ছে আত্মাটা। কোনটা? রুহুটা। রুহু থাকলে আপনি আছেন, রুহু চলে গেলে আপনি আমি নাই। আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। মানুষ বলবে ডেড বডি, কিন্তু ডেড সোল কখনো বলেনি, কারণ দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এটা স্থান পরিবর্তন করে, কিন্তু এটা মরে না। তাহলে আপনার আমার আসল সত্তা দেহ নয়, আত্মা। আমি কেন বললাম আপনার ছেলে আজকে মাহফিলে আসলো না, এটার জন্য দায় আপনাকে দিতে হবে হাসরের মাঠে। আপনার ছেলে আজান দিলে হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে যায় না, এটার জন্য দায় আপনাকে দিতে হবে হাসরের মাঠে। আপনি বেচতে পারবেন না। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি সন্তান জন্ম দিয়ে ক্ষান্ত হবেন, নো, ইম্পসিবল। এটা আল্লাহর কাছে, রসুলের কাছে অ্যাকসেপ্টেবল নয়। আমার রসুল অনেক কিছুই বলেছে, তবে আপনার ছেলেটা যখন বড় হয়েছে, তখন আল্লাহ রসুল আপনাকে 3টা দায়িত্ব দিয়েছে। এই 3টা দায়িত্ব যদি কোনো বাবা মা পালন করতে পারে, তাহলে সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। আমি আপনাদেরকে বলে দিই হাদিস শরীফ। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন, বাবা গো, আমার রাসূল বলে দিয়েছেন, মা গো, এই পিপয়া গ্রামের ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আজকে তোমার সন্তান অমানুষ হয়ে গেল, আজকে তোমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, আজকে তোমার সন্তান নষ্ট পথে হাঁটতে শিখলো, এটার জন্য দায় তোমাকেই নিতে হবে। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। হুজুর, কোন 3টি বিষয়ের উপর শিক্ষা দেব গো? আমার রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ফার্স্ট টাইমে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর প্রেম, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর মোহাব্বতের মধ্যেই তুমি খুঁজে পাবে সত্য এবং মিথ্যা। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি রাসূলের মোহাব্বতের মধ্যে বন্ধু খুঁজে পাবেন। এরপরে 2 নম্বরে আমার রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, রাসূল বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন, বাচ্চাটা যখন একটুখানি বড় হয়, মা বাবা ইংলিশ মিডিয়াম খোঁজে, কিন্তু আপনার বাচ্চাকে আগে ইংলিশ পড়ানো যাবে না, আগে ইংলিশ শেখানো যাবে না। আপনি মুসলমান হিসাবে আগে আপনার বাচ্চাকে ঈমানের ট্রেনিং দিবেন। আর এই ট্রেনিং এর মধ্যে বড় ট্রেনিং হলো বন্ধু মদিনাওয়ালার প্রেম। আপনি রাসূলকে ভালোবাসেন না? আরে বলেন। আমি আপনাদেরকে বলি, আমরা কত নষ্ট পথে হাঁটছি। বিশ্বাস করেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, অসাধারণ লেগেছে আপনাদের দুরুদের ধরন। দুরুদ পড়ার ধরন ছিল অত্যন্ত সুইটেবল।
আপনাদের আওয়াজে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবছি এখানে ওয়াজ চলবে না, কিন্তু না, আপনাদের মধ্যে দেখলাম রাসূলের মহব্বত আছে। আপনারা বলেন, এখন যে আপনারা দুরূদটা পড়লেন, এটা কি দাদু ভাই আপনারা কি আপনাদের পূর্বপুরুষ থেকে আলেমদের মুখে শুনে আসছেন না? তখন কি দুনিয়ার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? 100% ভালো ছিল, ভালো ছিল না? কিন্তু এখন এই দুরূদ পড়তে গেলে দেখবেন কিছু মৌলবী আছে, ওরা বলবে এটা বেদাত। কথা বলেন না? বলে কি বলে না? এখন আপনি তো মনে করতেছেন হুজুর বলতেছে, ওমা ভয় পাচ্ছি, আমি এটা পড়বো না, কারণ এটা পড়লে আমার অপরাধ হবে। নো, আমাদের মধ্যে যারা বেদাত ফতোয়া দেয়, আমি আপনাদেরকে বলি, আমি কাউকে মিন করে বলছি না, আপনাদেরকে শিক্ষানোর জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বেদাত শব্দটাকে এখন বাজার দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে, আমাদের মতো কিছু মোল্লারা বেদাত শব্দটাকে পাইকারি দরে বিক্রি করছে, ঠিক কিনা বলেন? কেন? আমি আপনাদেরকে বলি, দুরূদ পড়লে দুরূদ কি তারা বেদাত বলে? কি বলে? বলে কি বলে না? আপনারা শোনেন কি শোনেন না? আমি যারা বেদাত শব্দটা ইউজ করবে আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেন বিশ্বাস করবেন না জানেন? আমি আপনাদেরকে বলি, যেই হুজুর মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, খুতবা দিতে গিয়ে আপনাকে বারণ করে দিচ্ছে এটা করা যাবে না, এটা বেদাত, এই হুজুর কি মসজিদে যে কাতার করা হয়েছে, কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। আপনাদের মসজিদে কাতার আছে না? খেয়াল করবেন, আমি কিন্তু আবারও বলছি, কাউকে মিন করে বলছি না, আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি। এখানে আমি মিথ্যা বললে আমার কোনো এখানে লাভ নাই। আমি আপনাদের এখানে জীবনে বাঁচলে আর আসবো নাইলে না, কিন্তু আত্মীয়র বাড়িতে কন্টিনিউয়াসলি আসবো, কিন্তু মাহফিলে আসবো কিনা জানি না। এই জন্য আমার এগুলো বলতে হবে আপনাদেরকে। বিরক্ত হবেন আপনারা? আমাকে নিয়ে খারাপ হোক আর ভালো হোক মন্তব্য করবেন, সেটা আপনার মৌলিক অধিকার, কিন্তু আপনাকে কি বিবেচনা করতে হবে। আমি কি বলছি আপনাকে চিন্তা করতে হবে। আমার দিকে দেখেন, এই যে হুজুর মসজিদে দাঁড়িয়ে বেদাত ফতোয়াটা দিচ্ছে, এই যে মসজিদের মধ্যে যে কাতার হয়েছে, আমার রাসূলের জামানায় কিন্তু মসজিদে কাতার ছিল। এখন ওই হুজুর তো একবারও বলে না যে এই মসজিদে কাতারে দাঁড়িয়ে কাতার চিহ্নিত করে বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে খেয়াল করবেন। এবার আসেন, এটা গেল একটা পয়েন্ট। যেই হুজুর মসজিদে বড়িয়ে দুরূদ পড়লে, মিলাদ পড়লে বেদাত বলে, অন্যান্য আমলকে বেদাত বলে, এই হুজুর কি মসজিদে ইমামতিকে কেন্দ্র করে মসজিদের প্রত্যেকটা মুসল্লির বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট করে কি খাবার খায় না? আমার কথা বলেন না, রাগ করবেন কেন? আওয়াজ দিয়ে বলেন, খায় কি খায় না? খায় না। রাসূলের জামানায় কি কোনো আলেম, কোনো সাহাবীরা ইমামতিকে পুঁজি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করে খেয়েছিল? ওটাও তো বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে চিন্তা করবেন আপনারা। দল মত নির্বিশেষে আমরা মুসলমান, আমাদেরকে কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। আপনি যত বেশি আমল করবেন নেকের পাল্লা তত বেশি ভারী হবে। হিসাব কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, যে ইমামতি করতেছে, ইমামতি করার পরে কি মসজিদের মুসল্লিদের থেকে মাসে মান্থলি একটা টাকা উঠিয়ে কি ইমাম সাহেব নিচ্ছে না? সাহাবীরা তো ইমামতি করে, রাসূল তো ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয়নি তো। এটা কি বেদাত না? আমি আপনাদের চোখের সামনেটা তুলে ধরছি। আমার রাসূলের জামানায় কি মাইক ব্যবহার হয়েছিল? মাইক ছিল, ব্যাটারি ছিল, ইকো ছিল, কিছু তো ছিল না। আপনি যে হাইয়া আলাস সালাহ আজান ডাকছেন, আজান দিচ্ছেন, মানুষকে নামাজের জন্য ডাকছেন, ও তখন তো ওই ফর্মালিটিটা ছিল না, সিস্টেম ছিল না, ওটাও তো বেদাত। কারণ আপনি ইবাদতের সাথে যুক্ত করে দিয়েছেন। কথা বলে না কেন? এটা কেন? কথা বোঝেন। আপনার মসজিদে ফ্যান আছে না নাই? তো ফ্যান তো নামাজের সাথেই যুক্ত, যুক্ত না হুজুর? কিসের সাথে যুক্ত? নামাজের সাথে যুক্ত না? কথা বলেন, যুক্ত কিনা? আপনি নামাজ পড়তেছে, ফ্যান চালান না? তো রাসূল তো নামাজ ফ্যান দিয়ে পড়ে নাই, আপনি কেন ইউজ করছেন ফ্যান? রাসূল পড়ে নাই, করে নাই, আপনি করবেন কেন? আমার কথা বুঝেন দাদু ভাই, আমি আপনাদেরকে বোঝাতে আসছি, বেদাত বলতে বলতে পুরো সমাজ, পুরো দেশকে গোমরা করে দিচ্ছে, আর মানুষ জাহান্নাম আযাবের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা মুসলমান, যেই গজব ইহুদিদের জন্য আসবে সেটা আমাদের জন্য আসবে কেন? কি দাদু ভাই বলেন? আমাদের কাছে আগে আসছে কেন? কারণ আমরা ইসলামের চর্চা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি না। এবার আসেন, আপনার ফ্যানে হচ্ছে না, আপনি এসি লাগিয়ে দিলেন। কি লাগিয়ে দিলেন? তাও লাগাইছে কয়টা? ধরেন মসজিদে রাখবে 8টা, লাগাইছেন 4টা, কয়টা? এখন সভাপতি সাহেব এসে মসজিদে বলতেছে, I am 50% রিল্যাক্স। কয় পার্সেন্ট?
তার মানে 50% আমি শান্তি পাইতেছি, আরো 50% বাকি আছে, আরো 4টা লাগাতে হবে। আপনি এপারে যখন 4টা লাগিয়ে দিলেন, তখন এসে তিনি বলতেছে আই এম 100% রিল্যাক্স। এখন ফ্যানও ইউজ করলেন, এসি ইউজ করলেন নামাজ পড়তে গিয়ে। আমার রাসূল তো এগুলো ইউজ করে নাই, আপনি কেন ইউজ করছেন? এগুলো তো বেদাত। ইবাদতের সাথে নতুন যন্ত্র, নতুন কার্যক্রম যোগ করে দেখবেন, অনলাইনে দেখবেন কোরআন তেলাওয়াতের জন্য, দোয়ার জন্য অনেক ডিভাইস দেখবেন অনলাইনে। দাদু ভাই আসে না? অনেক ডিভাইস আসছে। কোরআন তো আমি কোরআন দেখে পড়বো, আপনি যে মোবাইল থেকে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল কি মোবাইল চাইছে কোরআন তেলাওয়াত করছিল? আরে বেটা, রাসূলের কাছে তো কোরআন লিখিতভাবে আসে নাই। আবু বকরের সময় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে লিখিত আকারে 6টা কপি করা হয়েছে। কয়টা কপি? আমার দিকে তাকান, আপনারা অন্য দিকে তাকাবেন না। আমার কথা কি অযৌক্তিক নাকি আপনাদের চোখের সামনে? আপনাদের যারা বেদাত বলে তারা কি একবারও বলছে এগুলো ইউজ করা যাবে না? নবী তো ইউজ করে নাই।